প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি তালেশ্বর বারুণ স্নানের উপলক্ষে যে মেলাটি হয়, তো সেইখানে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তালেশ্বরে এই বারুণ স্নান উপলক্ষে মেলায় কি আয়োজন থাকে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। তো এই যে গেট থেকে শুরু করি, হচ্ছে তালেশ্বরের বারুণ স্নানের যে মেলাটি হয় সেই মেলার গেট হচ্ছে এটা। তো বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন রকমারি দোকান এখানে মেলা উপলক্ষে অনেক দোকান এখানে আসে। তো এই হচ্ছে মিষ্টির দোকান, এখানে গরম গরম ছানা জিলাপি তৈরি হচ্ছে। এই পাশে সব মিষ্টির দোকান, এই পাশে হচ্ছে বিভিন্ন খাবারের দোকান। এই যে আমারটা মনে করো সর্বোচ্চ হয়ে গেলে 2 ঘন্টা লাগবে গুছাইতে। বিভিন্ন খেলনার দোকান, বাচ্চাদের যে যদিও আমরা যে টাইমটাতে আসছি এখনো মানে এইখানে যে অসংখ্য লোকের সমাগম এরকম না, তারপরেও ভালোই লোকজন আসছে। এই পাশে সব এই খেলনার দোকানগুলা, বিভিন্ন ছোটদের খেলাধুলার জিনিসপত্র। এই পাশে হচ্ছে কাঠের জিনিস। এই ধরনের প্রচার প্রপাগান্ডা, মিথ্যা প্রচারে আপনারা কান দিবেন না। আমরা মূলত প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। যে ব্যক্তি ধর্ম চর্চা করে তার মধ্যে উচ্ছৃঙ্খলা কোনো থাকে না। যে ব্যক্তি ধর্ম চর্চা করে ফুলের দোকান, সম্পদ লুণ্ঠন করতে পারে না। যে ব্যক্তি যে ধর্মই চর্চা করুক না কেন, সে অন্য ধর্মকে সম্মান শ্রদ্ধা করে প্রসারী হোক। নাগরদোলা দেখা যাচ্ছে। খ্রিস্টান ধর্মের যদি প্রকৃত পক্ষে ধর্মীয় অনুসরণ কোনো মানুষ করে, তাহলে তার মধ্যে নমনীয়তা তৈরি হয়, ভদ্রতা তৈরি হয়, তার মধ্যে মানবিকতা তৈরি হয়, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হয়। সুতরাং আপনারা যারা হিন্দু ধর্মের মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের ধর্মটাকেও এই পাশে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। এটা বক্তব্য রাখছেন আমাদের বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য রাহাত ভাই। আপনাদের সঙ্গে মিলেমিশে যেন আমি আমার সময়গুলো কাটাতে পারি। আমি আপনাদের কাছে এমপি হয়ে বড় ভার নিয়ে নিজেকে বড় করে, নিজেকে গৌরব করে করে, অহংকার করে আমি এখানে থাকতে চাই না। আপনারা আমাকে জায়গা করে দিবেন, বারবার সংবর্ধনা দিবেন, ফুল দিবেন, এটাও আমি আকাঙ্ক্ষা করি না। আমি ঠিক পূর্বে যেভাবে সাধারণ একজন মানুষের মতো, সাধারণ আপনাদের প্রতিবেশীর মতো, সাধারণ একজন ভাইয়ের মতো এসেছি, ভবিষ্যতেও আপনাদের মাঝে সেই সাধারণ মানুষ হিসেবেই চলাফেরা করে আমার সময়টা কাটাতে চাই। রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আপনারা দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যথাযথভাবে পালন করব। রাষ্ট্রের পক্ষ থেকে যেখানে যে কাজ করা দরকার হবে, আপনার রাস্তার কাজ বলেন, আপনার অবকাঠামোর কাজ বলেন, উন্নয়নের কাজ বলেন, শতবার কাজ আমি করার ব্যাপারে কমিটমেন্ট। একটা কথা বলতে আপনারা দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে টাকা এই জনগণের জন্য বরাদ্দ করা হবে, তার একটা কানিকোনা পয়সাও আমি এমপি রাহাতের পকেটে ঢুকবে না। শতবার টাকা আপনাদের জন্য ব্যয় করা হবে। সুতরাং রাষ্ট্রের টাকা হচ্ছে জনগণের টাকা। এই রাষ্ট্রের টাকা কমিশন নিয়ে কাটিং করে যদি কোনো। তো এই ছিল মেলার ভিতরের দোকানপাট, যে যা কিছু মেলায় আসছে। তো এটা তো এখন আপনাদের দেখাবো যে স্নানের ঘাট যেটা, এইখানে আসলে স্নানের যে মূল আয়োজন
সবাই পুণ্য লাভের আশায় এখানে স্নান করে। স্নানের ঘাট। আমি আবারও দেখাই, এটা হচ্ছে কেসিজিকে সরকারি প্রাথমিক মাঠে, যে স্কুলটা দেখা যাচ্ছে হয়তো কেসিজিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়। এবং আর এই সামনে যে খালটি আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে স্নানের যে মূল যে উদ্দেশ্যে এই জায়গার এই আয়োজন। তো সেই ঘাটটিও এই খালের সাথেই। আর এই স্কুলের সামনে আপনারা যে কেউ ইচ্ছা করলে আসতে পারেন। এটা হচ্ছে কচুয়া উপজেলার তালেশ্বর নামক জায়গায়, এটা কেসিকে প্রাইমারি স্কুলের সামনে মেলাটির আয়োজন করা হয়। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগছে। আপনারা যারা এর আগে এখানে আসেননি, আসতে পারেন। জায়গাটি বেশ ভালো, এখানে ঘুরেও অনেক আনন্দ পাবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে।